আমি হাজার বছর ধরে তোমারই পথ চেয়ে আছি। আসসালামু আলাইকুম, আমি বুশরা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করছে যে চিত্রনায়িকা অঞ্জনার আপডেট কি, তার মৃত্যু রহস্যের সর্বশেষ খবরটা কি। আসলে নায়িকা অঞ্জনা মারা গেছে, আসলে কি বলবো, 4 জানুয়ারি 3 জানুয়ারি মারা গেছিল। আজকে ফেব্রুয়ারি মাস রানিং চলছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে এখনো পর্যন্ত অঞ্জনা, নায়িকা অঞ্জনার যে মৃত্যু রহস্যের যে জটটা এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আসলে খুব সহজ জট খোলাটা, কিন্তু কেন জানি জিনিসটা থমকে আছে। বিশেষ করে এফডিসি শিল্পী সমিতির যারা সিনিয়র পার্সনরা আছেন, বিশেষ করে নায়ক আলমগীর, মিশা সওদাগর, এরা মোটেও কি বলবো ইচ্ছুক নন নায়িকা অঞ্জনার মৃত্যু রহস্যের জট খুলতে কিংবা যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে। কেন জানি তারা এই দিকটায় পিছপা হচ্ছে। তারা তাদের আসলে প্রথম দিকে আমরা অনেক চাপ দিয়েছি যে কেন আপনারা শিল্পী সমিতির পক্ষ থেকে আপনারা মানে এই বিষয়ে কোনো কিছু করবেন না। তখন তারা কিন্তু জনসম্মুখে কিছু বলেনি, কোনো এই ব্যাপারে বিবৃতি দেয়নি, কেন তারা ওভাবে আগাচ্ছে না। কিন্তু যেটুকু শোনা গেল সেটা হচ্ছে যে নায়ক আলমগীরের ভাষ্য মতে যে যেহেতু নায়ক আলমগীর একজন সিনিয়র শিল্পী এবং মিশা সওদাগর সবাই মিলে যে নায়িকা অঞ্জনার মারায়ত গেছে এবং তাকে নিয়ে এত বেশি ঘাটাঘাটি করলে তার আসলে অসম্মানই হবে, কাজেই এই জিনিসটা স্টপ হয়ে যান, এভাবে নাকি এরকম একটা কথা শোনা গেছে, যে কারণে নায়িকা অঞ্জনার মৃত্যু রহস্যের যে আপডেট সেটা আর আগায়নি আর কি। কিন্তু যারা অন্যান্য শিল্পীরা আছে তারা কিন্তু খুব সোচ্চার ছিল যে, এবং অনেক কি বলবো ভক্তরা কিন্তু জানতে চাচ্ছে যে যেহেতু আসলে এটা একটা সন্দেহজনক, কাজেই এটা যারা অপরাধী তাদের একটা শাস্তি হওয়া উচিত, কিন্তু এটা আসলে আলটিমেটলি কেমন জানি একটা খুব ধীর গতি হয়ে গেছে এবং আপাতত এখন একেবারেই মানে কি বলবো স্থগিত হয়ে আছে, এই পর্যায়ে এসে থমকে আছে, কোনো আগাচ্ছে না আর কি। তো এটা কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তার পালিত আশ্রিত যে ছেলেটাকে বাসায় রাখতো, সে তার অত্যাচারী নায়িকা অঞ্জনা অবশেষে তার মানে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং তার প্রপার্টি, তার টাকা পয়সা সবকিছু কিন্তু কি বলবো এর জন্য তার মানে কাল হয়ে দাঁড়িয়েছে। আসলে নায়িকা অঞ্জনার যে সম্পত্তিগুলো ছিল, নায়িকা অঞ্জনার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছুই এই তার আশ্রিত ছেলে এবং তার যে আশ্রিত মেয়ের জামাই, এরাই কিন্তু হ্যান্ডেল করতো। এরাই কিন্তু হ্যান্ডেল করতো, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে এগুলো নিয়ে গন্ডগোল বাধাতে, সে কারণে আসলে নায়িকা অঞ্জনা তাদের সাথে আর ষড়যন্ত্রে যে মানে শুরু হলো সেটা থেকে আর বের হতে পারেনি। অবশেষে আপাকে মৃত্যুর কোলে মানে ঢলে পড়তে হলো। আসলে এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক, কি বলবো। কিন্তু আমি যেটা বলবো যে নায়িকা, এখন অনেকেই বলছে যে নায়িকা অঞ্জনার কোনো সয় সম্পত্তি ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। তো এটা আসলে খুবই মানে একটা মিথ্যা কথা। শেষের দিকে গত 5 বছরে কিন্তু নায়িকা অঞ্জনার অনেক টাকা পয়সা হাতে এসেছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাকে প্লট দিয়েছিল এবং নানাভাবে সে কিন্তু বিভিন্ন মানে মন্ত্রী মিনিস্টার মন্ত্রণালয়ে গিয়ে গিয়ে নানা সুপারিশ করে মানে তদবির বাণিজ্য যেটাকে বলে আর কি, তদবির বাণিজ্য করে অনেক টাকা পয়সা বাকিয়েছিল এবং অ্যাসেটও করেছিল, টাকা পয়সা ফিক্সড ডিপোজিট করে রেখেছিল, অনেক কিছু করেছে। এখানে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, ছবিটা যদিও উল্টা আসবে, আমি জানি না এটাকে কিভাবে সোজা করব। এই মুহূর্তে আমি উল্টা দেখতে পাচ্ছি, আমি এটাকে মানে ছবিটা আপনাদেরকে আলাদা করে দেখায় দিব। এই দেখেন কি লেখা আছে, চিত্রনায়িকা অঞ্জনা, প্লট নাম্বার 23, রোড নাম্বার 4, সেক্টর 17, ব্লক নাম্বার ডি। এই জমির মালিক উত্তরা সেক্টর 17-তে এই জমির মালিক
এরকম একটা নেম প্লেট দেয়া আছে, এবং এটা কিন্তু নায়িকা অঞ্জনা আপা বেঁচে থাকতে তার ফেসবুক পেজেই, ফেসবুক আইডিতেই এটা মানে মানে পোস্ট করা হয়েছিল। হ্যাঁ, অঞ্জনা আপা বেঁচে থাকতেই। তো অনেকে বলে যে অঞ্জনা আপার কোনো সয় সম্পত্তি নাই, মানে বিশেষ করে তার আশ্রিত যে ছেলেটা আছে মনি, সে নাকি বলছে যে তার কোনো অ্যাসেট নেই, কোনো টাকা পয়সা নেই, কিছুই নেই। কিন্তু এই জায়গাটা কোথায় এখন তাহলে? সেক্টর 17 এই জায়গাটা উল্টা লেখা আসছে, আমি জানি না পরবর্তীতে সোজা হয়ে আসবে কিনা ইউটিউবে আপলোড করার পরে। এই দেখেন, আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে তারপরে এটাকে উল্টো করলে এটা আপনারা দেখতে পারবেন। চিত্রনায়িকা অঞ্জনা লেখা আছে এখানে, প্লট নম্বর 23, রোড নম্বর 4, সেক্টর 17, ব্লক নাম্বার ডি, ডি ডি ফর ঢাকা। হ্যাঁ, তো ভূমি অফিসে গিয়ে আপনারা যদি কেউ পারেন, আমার এই ভিডিওটা কেউ দেখেন, তাহলে ভূমি অফিসে উত্তরার মানে সাইডের যে ভূমি অফিস আছে সেখানে গিয়ে এই অ্যাড্রেসটা বললে কিন্তু বের হয়ে আসবে যে এই জমিটা এখন কোথায় আছে এবং কার আন্ডারে আছে, কিংবা এই জমিটা বিক্রি হয়ে গেছে কিনা, অঞ্জনা পাখি বিক্রি করে দিয়েছে কিনা, এবং বিক্রি করলে কে নিয়েছে, এই সব কিছু কিন্তু বের হয়ে আসবে এই মানে অ্যাড্রেসের মাধ্যমে যদি ভূমি অফিসে যায় আর কি। চলচ্চিত্রে যারা নায়িকা অঞ্জনার মৃত্যু রহস্যের মানে কি বলবো তদন্ত করার জন্য যে কমিটিটা আছে শিল্পী সমিতির পক্ষ থেকে, তারা যদি আমার ভিডিওটা দেখে, আমি তাদেরকে বলবো যে আপনারা এই ঠিকানায় যান ভূমি অফিসে, সব বের হয়ে যাবে। এই জমিটা অঞ্জনাপা আদৌ আছে কিনা তার নামে, এবং অঞ্জনাপা বেঁচে থাকা অবস্থায় যদি বিক্রি হয়, কার কাছে বিক্রি হয়েছে, কে নিয়েছে, বের হয়ে আসবে সবকিছু, এবং কত টাকা বিক্রি হয়েছে সবকিছু বের হয়ে আসবে। তখন বোঝা যাবে যে অঞ্জনাপার তার আশ্রিত ছেলে যে বলছে যে কিছুই নাই, এখন সবকিছু বের হয়ে যাবে। বিক্রি করলে কত টাকা বিক্রি হয়েছে সেটা এবং কার কাছে বিক্রি হয়েছে তাকে খুঁজে বের করাটা কোনো ব্যাপার হবে না। ভূমি অফিসে এখন সব ডিজিটাল, সব কিছু বের হয়ে যাবে। কাজেই দেখেন, আমাদের হাতে এত কিছু, এত প্রমাণ, এত কিছু আমরা এতদিন পর্যন্ত দিয়েছি, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। দেশের একটা মানুষও নেই যারা অঞ্জনা আপার জন্য কেউ একজন মামলা করবে, তাই না? একটা মানুষ নেই। চলচ্চিত্রের মানুষের কথা বাদই দিলাম, সাধারণ মানুষও কিন্তু একটা মামলা করতে পারে চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুটার মানে তদন্ত করার জন্য। একজন অ্যাডভোকেট কিংবা একজন উকিলও নেই। তারা কি সব মরে গেছে নাকি বাংলাদেশে? হ্যাঁ, যে অনেক আমি দেখেছি যে যারা খুব অসহায় নিরুপায়, তাদের হয়ে কিন্তু অনেক উকিলরা স্বেচ্ছা প্রণীত হয়ে তারা নিজেরা স্বেচ্ছায় এগিয়ে আসে, বিনা পয়সায় তাদের হয়ে লড়ে। তো এরকম কোনো উকিল বাংলাদেশে নেই এরকম যে তারা একটু অঞ্জনা আপা তো অসহায় বলা চলে এখন, তাই না? মানুষটা অসহায় না হলে, নিরুপায় না হলে তাকে এভাবে মৃত্যুপান করতে হয় না, তাই না? তো সে মানুষটা এভাবে চলে গেল, তার কোনো বিচার হলো না। কোনো উকিল অ্যাডভোকেট কি নেই যারা একটু তার পাশে এসে দাঁড়াবে, মামলাটা করবে এবং তদন্তগুলো করবে? সিনেমা শিল্পীরা সব স্বার্থপর, কেউ কারোর জন্য না। বোঝা গেছে প্রতিটা কি বলবো পদক্ষেপে বোঝা গেছে যে তারা শুধু নিজেদের কথা চিন্তা করে, তারা কেউ কারোর জন্য নয়, কেউ কারোর জন্য নয়। এটা একদম সত্য কথা। তো সাধারণ জনগণও তো করতে পারে যে এই চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুর রহস্যটা সন্দেহজনক, একটা মামলা করতে পারে, কিংবা উকিলরা করতে পারে, লয়ার আছে, এত লয়ার বাংলাদেশে ভুরি ভুরি, অলিতে গলিতে ব্যাঙের ছাতা মতো। তারা কি সব মরে গেছে? আসলে কি বলবো, শিল্পী সমিতিকে যে কেউ মামলা করতে পারে, আর শিল্পী সমিতি ভয়ে বলে দিয়েছে যে আপনারা যে কেউ মামলা করতে পারেন, কিন্তু আমরা করতে পারবো না, আমাদের সংবিধানে নেই। কারণ শিল্পী সমিতি তো এমন এক সংবিধানই আছে, সংবিধান যেটা দিয়ে ওরা রাষ্ট্র চালনা করছে, মানে তাদের ভাবখানা এমন আর কি, মানে কি বলে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট যেটাকে বলে আর কি। এই সংবিধান দিয়ে তারা কি বা করবে, আর কি উল্টায় ফেলবে, আর কি বা কি করবে, কি মানে কি বলবো, আমার মাথায় আসে না। এদের কথা শুনলে আসলে মানে হাসিই পায়, আবার রাগও উঠে, তাই না? তো যাই হোক, এইভাবেই সিনেমার মানুষদেরকে সবাই ল্যাং মারবে, লাথি মারবে,
উষ্ঠা মারবে, এভাবেই দিনের পর দিন অত্যাচার অবিচার করবে সিনেমা মানুষদের, আর ওরা মানে মুখ বুঝে সহ্য করবে আর কি। আর কি করবে, যেমন হয়েছে পপির বেলায়, তার ফ্যামিলির সবাই তার পিছনে লেগেছে, ভেবেছে যে সে তো নায়িকা, তাই না? তাকে মেরে ফেললো, পপি তো নিজেই বলেছে তাকে মেরে মেরে ফেলতে চেয়েছে, তো তাকে মেরে ফেললেও সিনেমার লোকজন মেরে ফেললে কোনো বিচার হয় না। তো এরকম একজনের হয়েছে, আরো একজনের হবে, এরকম হতেই থাকবে, ভবিষ্যতে আরো হবে, তাই না? হাস্যকর ব্যাপারটা। আর এখানে কিছু জুনিয়র শিল্পী আছে, তারা এখন উল্টো রথে চলছে। তারা এখন তার আশ্রিত ছেলে মনি, তার পক্ষে হয়ে কথা বলছে যে সে নাকি এতই অবুঝ ছেলে, ছোটখাটো অবুঝ নাবালক ছেলে, যে তার পক্ষে অঞ্জনাকে মারা নাকি একেবারেই অসম্ভব, সে নাকি ভিতর ডিম। মানে তাদের মুখে এখন উল্টো কথা শোনা যাচ্ছে। যখন নায়িকা অঞ্জনা মারা গেছে তখন তারা খুব প্রতিবাদ করেছে, হ্যাঁ এটা সেটা। কয়দিন পর দেখা গেছে সবই টাকার খেলা। কয়দিন পর দেখা গেছে যে তারা এখন উল্টো ভাবে কথা বলছে যে না, এই ছেলে তো একদমই অবুঝ, সে ভীতু, সে কখনোই অঞ্জনাকে মারতে পারে না, প্রশ্নই আসে না। তো আসলে সবকিছুই টাকার খেলা। টাকা হলে রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়। এটা আমাদের কেবল বাংলাদেশই সম্ভব, অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। আসলে খুবই দুঃখজনক যে এমন একজন চিত্রনায়িকা আজকে 2 মাস, সে কি বলবো, 2 মাস তো হয়ে গেল নাকি, অথচ কোনো কিছুই হলো না। তো স্পষ্ট স্পষ্ট সবকিছু, কিন্তু কোনো অগ্রগতি নেই এবং কারো কোনো সদিচ্ছাও নেই। তো যারা আমাকে আমার চ্যানেলে আমাকে কমেন্ট করছেন যে আপা, চিত্রনায়িকা অঞ্জনার সর্বশেষ খবর কি, তার মৃত্যু তদন্তের খবর হচ্ছে এই যে সবই টাকার খেলা। এখন বৃষ্টি হয়ে গেছে, সবকিছু এখন ঠান্ডা ঠান্ডা আছে। এই হলো আমাদের দেশের বিচার আর কি। হ্যাঁ, তো যাই হোক, আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়, এই ঘন্টার পর ঘন্টা আমি বলতেই থাকবো। আর আপনাদেরকে এত সময় আছে আমার এইসব কথা শোনার, কাজেই যত সংক্ষিপ্ত করে বলবো আপনারা অতটুকুই মানে সময় দিলেই আমি ধন্য, তাই না? কার এত সময় আছে? আর এখন যে যুগ পড়েছে, যে মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের জন্য, মানে এত মানে চ্যালেঞ্জিং একটা লাইফ, এত স্ট্রাগল লাইফ, এত এরকম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব জায়গায় এত বেশি ধরপাকড়, এত বেশি ওলট পালট, যে মানুষ দিশেহারা, মানুষ অসহায়, মানুষ আসলে কি বলবো, খুব কষ্টে আছে, আসলে অনেক কষ্টে আছে। তো যাই হোক, এতটুকুই বলবো যে অপরাধীরা আজকে না হয় তারা ছাড় পাবে, কিন্তু একদিন না একদিন তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই কথাটা কিন্তু আমরা এখন সবাই জানি, এই কথাটা, তাই না? অবশ্যই যদি মানুষ বিচার না করে, প্রাকৃতিকভাবে কিন্তু সৃষ্টিকর্তার মাধ্যমে কিন্তু এই বিচারটা কোনো একদিন আসবে, কোনো না কোনো দিন আসবে। সেটা হয়তো আমরা কোনোদিন জানতে পারবো না, কিন্তু যে বা যারা অপরাধ করেছে চিত্রনায়িকা অঞ্জনার সাথে, তারাই জানতে পারবে, এবং তারা জানতে পারলেই যথেষ্ট, যদি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সে বিচারটা করেন আর কি, তাই না? এখন এইটুকু বলার ছাড়া আর কোনো কি বলবো আমি, তাই না? আমরা অনেক চেষ্টা করেছি, অনেক প্রতিবাদ করেছি যে কেন এরকম হবে, অঞ্জনা পার এরকম অকাল মৃত্যু, রহস্যজনক এবং অপমৃত্যু, বিচার করেন, বিচার করেন, বিচার করেন, কিন্তু কেউ এগিয়ে আসেনি, সবাই পিছিয়ে গেছে। এখন তো টাকার খেলা, সবাই টাকার কাছে মানে কেনা হয়ে গেছে এবং টাকার গোলাম হয়ে গেছে, এবং কথার সুর পাল্টে গেছে, এবং কথার মানে মানে কি বলবো, এখন আর কোনো কিছু আর মানে আশা করা যায় না আর কি। এই হলো ঘটনা আর কি। তো যাই হোক, আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে জানালাম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এ ব্যাপারে জানতে। কথা হলো এরকম, ঘটনাটা এরকম। তবে আমি যে প্লটের নাম্বারগুলো দিয়েছি, আপনারা কেউ একজন ভূমি অফিসে গিয়ে খবর নেবেন,
সব তথ্য বের হয়ে যাবে। আর কেউ যদি বার করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ আপা আমরা ভূমি অফিসে গিয়ে এই অ্যাড্রেসে, আমি কিন্তু অ্যাড্রেসটা দিয়েছি, আমি যেতে যেতে আবার বলে দিব, ভূমি অফিসে গিয়ে কেউ খবর নেবেন, এই জমির মালিক, এই জায়গাটার উপর সাইনবোর্ড দেওয়া কিন্তু ওরকম একটা ছবি, চিত্রনায়িকা অঞ্জনা, প্লট নাম্বার 23, রোড নাম্বার 4, সেক্টর 17, ব্লক নাম্বার ডি ফর ঢাকা, উত্তরা। কেউ যাবেন যদি ভূমি অফিস থেকে আপনারা জানতে পারেন যে হ্যাঁ এটা সঠিক চিত্রনায়িকা অঞ্জনার জায়গা, কিংবা এটা বিক্রি হয়ে গেছে, কার কাছে বিক্রি হয়েছে, কেউ যদি জানতে পারেন তাহলে আমাকে পরবর্তী সময়ে আমাকে একটি কমেন্টে, এই ভিডিওর কমেন্টে জানালেও হবে। হ্যাঁ, এটা জানাটা খুব একটা যে কঠিন তা না, এখন ভূমি অফিসগুলো ডিজিটাল হয়ে গেছে, খুব ইজিলি এটার জানা যাবে। জানতে পারলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।